তো হেই গাইজ, আমরা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমার ছুটি ছিল আর আজকে আমরা চলে গেছি এয়ারক্রাফট মিউজিয়ামে। ছেলের বায়না ছিল অনেক দিন এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে যাবে, তো আমরা চলে গেলাম আমরা গেটের সামনে। এবং মিউজিয়ামের ভেতরটা খুবই সুন্দর। মিউজিয়ামের পাশে এই একটা ঝিলের মতো আছে, যেটা ভীষণই সুন্দর, এবং তার মধ্যে একটা ঝর্ণাও আছে, খুবই সুন্দর। ওভারঅল আমাদের ছুটিটা আজকে বেশ ভালোই কেটেছে। পূজারও মুডটা খুবই ভালো ছিল, সে তোজোর সাথে ঘুরে বেড়াচ্ছিল আর অনেকক্ষণ থেকে ভাবছিল যে ওই ফুলগুলোর সঙ্গেও একটা সেলফি তুলবে। সেলফি তোলার জন্য ছুটে যায় পূজা ওইদিকে, আমাকে বলে একটা সেলফি তুলে নিতে। যেটা হয় আর কি, আমি ভালো ছবি তুলতে পারি না। ছবি তুলতে গিয়ে যেটা হলো, ওর ছবি তোলার আগে ওই ছবিটাই আমার আগে ভিডিও হয়ে গেল। এখানে ভিডিও হচ্ছে, ও জানেই না। এরপর আমরা চলে গেলাম এয়ারক্রাফট মিউজিয়ামে, এবং সেখানে থাকছে ফাইটার প্লেন। ফাইটার প্লেনের ভেতরে মোবাইল কিন্তু অ্যালাউড নয়, সেটা পূজা জানে, তাই মোবাইলটাকে সাইলেন্ট করছে এবং নেক্সট কী রিল করবে সেটার ভাবনা চিন্তা করছিল। আমাদের ভেতরে কোনো মোবাইল অ্যালাউ করেনি। মিউজিয়াম থেকে বেরিয়েই তোজোর ইচ্ছা করলো একটুখানি স্লিপিং চড়বে। ও স্লিপিংটা চড়ছিল, কিন্তু একবার চড়ার পর ও আর ইচ্ছা করেনি। তারপরও হঠাৎই দেখতে পায় এক জায়গায় এই রকম ধরনের ক্লাইম্ব আপের জায়গা, যেখানে দড়ি ধরে উপরে ওঠার চেষ্টা করছে। ও প্রথম অনেকেই ভয় পাচ্ছিল, কিন্তু তারপর ওকে পূজা অনেক হেল্প করছিল, কিন্তু আসলে ও উঠতে পারেনি। যতই ওঠার চেষ্টা করছিল ওর পায়ে লেগে যাচ্ছিল বলে ও অনেকটা পিছিয়ে যাচ্ছিল, উঠতে ভয় পাচ্ছিল। ফার্স্ট টাইম ছিল বলে অনেকটাই ভয় পাচ্ছিল। তারপর অনেক কষ্ট করে যতবার উঠতে গেল, ব্যাস ওই যে পড়ে গেল। তারপর এইবার হচ্ছে বেরোনোর পালা। যখনই ও বেরোতে যাচ্ছে, ওই পা গেল, ওই এই 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 গেল পাটা আটকে। এইবার আরও পা বার করতে পারছে না, কোনো রকমই পারছে না। অনেকবার ও বলছে, শেষ অবধি পূজা ওকে হেল্প করতে গেল পাটাকে বার করানোর জন্য। খুব কষ্টে প্রথম পাটা বেরোলেও দ্বিতীয় পা আবার গেল আটকে। এইরকমভাবেই ও নিজের দিনটাকে বেশ ভালোই এনজয় করছিল। আমাদেরও ছুটিটা বেশ এনজয় করলো। শেষমেশ বেরোনোর সময় এই পাশের ঝর্ণাটা আমরা দেখতে গেলাম। পূজার ভীষণ পছন্দের এই ঝর্ণাটা। এই ঝর্ণাটা সত্যিই খুব সুন্দর লাগছিল। এই ঝর্ণাটার পাশে দাঁড়িয়ে একটা দারুণ ফিলিংস আসছিল দুজনের। এই ফিলিংসটাকে এক্সপ্রেস করার জন্য পূজা বেশ একটুখানি রোম্যান্টিকের মতো হওয়ার চেষ্টা করছিল। সেটা দেখে তোজোরও একটু ইচ্ছা করলো, কিন্তু আলটিমেটলি অবশেষে আমরা চলে গেলাম এয়ারক্রাফট মিউজিয়ামকে টাটা বাই বাই করে। দুজন মিলে টাটা বাই বাই করে চলে গেলাম আমার বিশ্ব বাংলা গেটের সামনে। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন ইকো পার্ক। এই ইকো পার্ক যাওয়াটা আসলেই তোজোর বায়না ছিল, আর হ্যাঁ, দুজনেরও ইচ্ছা ছিল। আমরা যখন যাচ্ছি তখন সন্ধ্যা সবে হচ্ছে, আর ওয়েদারটা দারুণ ছিল দেখবার মতো। গিয়েই প্রথমেই আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে আমরা একটা মোমো নিয়ে নিই। ওয়াও মোমো থেকে মোমো দারুণ পছন্দ করি। তোজোও কিন্তু ছাড়েনি, ও কিন্তু মোমো নিয়ে দাঁড়িয়ে আছে। আর পূজা বার্গার পেলে ও যা করে, এই বার্গারটা ও খাওয়ার জন্য অনেকক্ষণ। তারপর শেষমেশ ও বার্গারটা খাওয়ার পরে তোজো আর পূজা দুজনে বেশ খুনসুটি করছিল। অনেক দিন পর আমরা একসাথে অনেকটা সময় কাটাই। একটা সময় মনে হচ্ছিল যে দিনটা যেন, সময়টা যেন নাই যায়। বেশ সুন্দর পরিবেশটা লাগছিল, সবাই দাঁড়িয়ে, ওই হাওয়া চলছে, ওই মোমেন্টটা খুব এনজয় করছিল। আমরাও ভীষণ এনজয় করছিলাম, অনেকগুলো রিলসও বানিয়েছি। কিন্তু এখানে দেখুন, হঠাৎ করে তোজো এবার পায়ের জুতো হাতে ধরে হঠাৎ করে যায় রেগে, একদম মাথায় চড়ে গেল রাগটা, বাপরে বাপ। শেষমেশ আমরা বেলঘরিয়াতে এসে একটা সুন্দর লস্যি খাই, যেটা তোজো খাওয়ারও বায়না করে, এবং শেষমেশ পূজার মুখের হাসি ফিরে আসে। দারুণ দারুণ।